ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাতিল করে দেয়া লিটন দাস ফিরলেন টি-20তে অধিনায়ক হয়ে। 2026 বিশ্বকাপ টি-20 পর্যন্ত 20 ওভারের ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই 7 ম্যাচের টি-20তে লিটনের ডেপুটি শেখ মেহেদী হাসান। মনির হোসেন খানের রিপোর্ট। ষড়ঋতুর বাংলাদেশের যেমন নানান রূপ, বাংলাদেশ ক্রিকেটেও এক এক সময় এক এক রূপ। ফর্মহীনতার অজুহাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা হয়নি লিটন দাসের। এর মাঝে ইনজুরিতে পড়েছেন, নিজেকে প্রমাণ করে এমন কোনো পারফরমেন্সও করেননি। সেই লিটন দাসই জাতীয় দলে ফিরলেন, শুধু ফেরেননি, শান্ত 20 ওভারের অধিনায়কত্ব ছাড়ায় লিটনের কাঁধেই পড়ল নেতৃত্বের ভার, সেটাও আগামী বিশ্বকাপ পর্যন্ত। এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। 2 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক। অধিনায়কত্ব ছাড়লেও শান্ত আছেন দলে, তবে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। নির্বাচকদের টি-20-র ভাবনাতেই নেই সাকিবের পর দেশের সেরা অলরাউন্ডার। তার রিপ্লেস শেখ মাহেদীর কাঁধে লিটনের সহকারীর ভার। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন, বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। লিটন শান্ত, সৌম্য, মুস্তাফিজ থাকার পরও নাজমুল আবেদিন ফাহিমের চোখে দলটা তারুণ্য নির্ভর। তার দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই এবার দল গড়া হয়েছে, তবে পরীক্ষা নিরীক্ষা চলবে নিয়মিত। যে দলটা এই মুহূর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা খুব কম। পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। ব্যাটিংয়ে কোনো চমক নেই, তাসকিনের ইনজুরিতে পেসাররাকেও জায়গা পেয়েছেন নিয়মিত পারফর্মাররা। তবে নাসুম কিংবা তাইজুল নন, বাহাতি স্পিনে সাকিব আল হাসানের রিপ্লেস তানভীর। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।